কিন্তু শুধু শাসক নয়, বিরোধীদের জন্য তারা শিক্ষা দিয়ে গেছে। বিরোধীদের জন্য ককরোচ জনতা পার্টির শিক্ষা হলো দাবি আদায়ের জন্য জেনজি তাদের ভরসায় বসে। এই যে নিটের প্রশ্ন ফাঁস, তার আগে নানা রাজ্যে, পশ্চিমবঙ্গ সহ নানা রাজ্যে, পশ্চিমবঙ্গে, মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে, হরিয়ানাতে, রাজস্থানে, ছত্তিশগড়ে, বিহারে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষায় নানা ধরনের দুর্নীতি হয়েছে, কখনো ভর্তির পরীক্ষায়, কখনো চাকরির নিয়োগের পরীক্ষায়। তার জন্য ছাত্র সমাজের ভিতরে যে ধিকি ধিকি করে যে ক্ষোভের আগুন জ্বলছিল, বিরোধীরা তার আজকে পায়নি। পেলেও হয়তো তাদের নিজেদের সম্ভবত সেই নৈতিক জোর নেই যার দ্বারা তারা এই ছাত্র সমাজকে একত্র করতে পারে। 20 থেকে 30-এর কোঠায় কিছু তরুণ তরুণী তারা সোশ্যাল মিডিয়ার সাহায্যে সারা দেশে যে বার্তা ছড়িয়ে দিয়ে যে আন্দোলন করে তুললো মাত্র কয়েকদিনের মধ্যে, 4 সপ্তাহের মধ্যে, যার ফলে নরেন্দ্র মোদীর সরকারকে নতজানু হতে হলো। তা আজকে ভারতের বিরোধীদের কাছে কল্পনাতীত। দেশে যে বিরোধী রাজনীতির উপাদানের অভাব রয়েছে বলে কখনো কখনো বলা হয়, তাকে মিথ্যা করে করে প্রমাণ করে দিল ককরোচ জনতা পার্টি আন্দোলন। প্রমাণ করে দিল মানুষের মধ্যে যথেষ্ট ক্ষোভ, বিক্ষোভ, অসন্তোষ আছে, কিন্তু তাকে একটা সংগঠিত আন্দোলনের মধ্যে নিয়ে আসার জন্য যে নেতৃত্ব দরকার হয়, যে বিশ্বাসযোগ্যতা দরকার হয়, যে ধারাবাহিকতা দরকার হয়, তা আমাদের রাজনৈতিক নেতৃত্বের সম্ভবত নেই। বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধী অনেক পরে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে। তিনি যুক্ত হয়েছে, দাবিগুলো করেছেন। তিনি প্রধানমন্ত্রী বাড়ির সামনে যে নাটকীয়ভাবে ধর্নায় বসেছিলেন, সঙ্গে সঙ্গে তার সঙ্গে আলোচনা করতে প্রধানমন্ত্রীর দূত হিসেবে প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রী চলে আসেন। এ সমস্ত পরিচিত রাজনীতির যে খেলা, তার প্রতি বিন্দুমাত্র ভক্তি শ্রদ্ধা ককরোচ জনতা পার্টি প্রদর্শন করেনি। তার থেকে প্রমাণ হয় শাসক দলের যেমন শিক্ষা আছে, শাসকের যেমন শিক্ষা নেওয়ার আছে যে ভোটে জিতে আর ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে আইনসভায় সদস্য সংখ্যা বাড়ানোর খেলাই রাজনীতির শেষ কথা নয়। তার উপরেও ঠিক ভুল, ন্যায় অন্যায়, ভালো মন্দের একটা ব্যাপার আছে। তেমনি বিরোধীদের জন্য শিক্ষা যে জেনজি তাদের দাবি যখন আদায় করার কথা তারা ভাবলো, তখন কি তারা কোনো বিরোধী দলের ভরসায় বসে থাকেনি, কোন নেতার ভরসায় বসে থাকেনি। প্রতিটি 18 বছরের তরুণ, প্রতিটি 18 বছরের তরুণী, তারা নিজেরাই এক একজন নেতা। এই আন্দোলনে যেমন কোনো নেতা নেই, তেমনি আন্দোলনের লক্ষ লক্ষ নেতা ছিল, লক্ষ লক্ষ নেতা ছিলেন। সেই জন্যই এই আন্দোলন এত দ্রুত সফল। শাসক এবং বিরোধী দল, শাসক দলের কথা আমরা বললাম, কিন্তু সরকারের কথা একটু আলাদা করে বলা দরকার। সরকারের জন্য একটা শিক্ষা আছে। সেটা হচ্ছে এই যে দমন পীড়ন করে আজকের ছাত্র যুবকে বাগিয়ে আনা যাবে না। এই শিক্ষাটা অমিত শাহের নেতৃত্বাধীন দিল্লি পুলিশ একটু দেরিতে নিয়েছে। তাদের যদি একটু ইতিহাস ভূগোল সচেতনতা থাকতো, তারা যদি একটু অতি সম্প্রতি ইতিহাসের দিক থেকেই আমি বলবো, 22 সালের শ্রীলঙ্কা, 24 সালের বাংলাদেশ, 25 সালের নেপাল, এই আমাদের প্রতিবেশী এইসব দেশগুলোর দিকে যদি তাকাতো, বেশি দূরের কথা বলছি না, পেরুর কথা, মাদাগাস্কারের কথা বলছি না, এইসব দেশগুলোর দিকেই তারা যদি একটু তাকাতো, তাহলে বুঝতে পারতো এই ছাত্র যুব শক্তি কি করতে পারে। প্রতিবেশী যে 3টি দেশের কথা বললাম, 3টি দেশে এই ছাত্র যুবর শক্তি কিন্তু শেষ পর্যন্ত সরকারের পতনের কারণ হয়েছে, সরকারকে তলিয়ে দিয়েছে।
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পদত্যাগ করতে বাধ্য করেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ এবং দেশত্যাগ করতে বাধ্য করেছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষের ক্ষেত্রে একই কথা। সম্ভবত দেরিতে হলেও সেই অশনি সংকেত নরেন্দ্র মোদীর সরকার করতে পেরেছে। যেদিন সোশ্যাল মিডিয়াতে স্লোগান উঠল ধর্মেন্দ্র সিফ ঝাঁকি হ্যায়, নরেন্দ্র অভি বাকি হ্যায়, তারপর দিনই কিন্তু আমরা দেখলাম ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সরকার ভেবেছিল অনমনীয় থেকে শিক্ষামন্ত্রীকে বাঁচাবে, পরিস্থিতি কিন্তু এমন দিকে যাচ্ছিল শিক্ষামন্ত্রীর উপর পর্যন্ত পদত্যাগের দাবি পৌঁছতে পারত। সম্ভবত সেই কারণে আন্দোলনের তীব্রতা যেখানে যাচ্ছে, আন্দোলনের মাত্রা যেখানে যাচ্ছে এবং আন্দোলনের সমর্থন যেভাবে ছাত্র যুব সমাজকে পেরিয়ে গণ্ডি অতিক্রম করে সমাজে অন্য জায়গা থেকে পাওয়া যাচ্ছে, যেমন শিখ সমাজ তাদের ধর্মীয় অনুশাসন অনুযায়ী ছাত্রদের রক্ষা করার আহ্বান জারি করেছিল, এই সমস্তই সরকারের কাছে ছিল অশনি সংকেত। কৌশলের দ্বারা, ছলে বলে কৌশলে কার্যোদ্ধার করার যে নীতি, যে পদ্ধতি সরকার অনুসরণ করে, তাকে কিঞ্চিত সবক শিখিয়ে দিয়ে গেল ককরোচ জনতা পার্টির এই আন্দোলন। সরকারকে তারা শিক্ষা দিয়ে গেল দমন পীড়ন করে ছাত্র যুবকে বাগিয়ে আনা যাবে না। ককরোচ জনতা পার্টির একটা বড় সুবিধে, আমি বলবো তার নৈতিক গ্রহণযোগ্যতা মানুষের কাছে বেশি ছিল এই কারণে যে এরা একজনের অপসারণ দাবি করেছিল, শিক্ষামন্ত্রী অপসারণ দাবি করেছিল শিক্ষা ব্যবস্থার সংস্কারের প্রতীক হিসেবে। এরা নিজেরা কিছু চায়নি। এই 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 বার্তাটি মানুষের কাছে খুব সহজে পৌঁছেছে।